আমাদের গণিত বইয়ে দেখো, এই গণিত বইয়ে দ্বিঘাত করণী চ্যাপ্টারের নাম কষে দেখি 9.2, পেজ নাম্বার হচ্ছে 157, 157। আমাদের লাস্ট অঙ্ক হয়েছিল 2-এর ই নাম্বার। ঠিক আছে, আজকে এফ নাম্বারটা আমি করে দিচ্ছি। ঠিক আছে, তো ম্যাথটা সবাই ভালো করে দেখো কি লেখা আছে। শোনো, খুব মন দিয়ে শোনো। যখন কোনো ম্যাথ সলভ করবে প্রথমে দেখতে হবে ডিরেকশন কি লেখা আছে, মানে নির্দেশ কি দেওয়া আছে। তো দেখো, এই ম্যাথে লেখা আছে গুণফল নির্ণয় করো, মানে গুণ করতে বলেছে। স্যার গুণ তো সকলেই জানি, ছোট থেকে স্যার গুণ শিখে আসছি, কিন্তু এখানকার গুণগুলো হচ্ছে দ্বিঘাত করণী দিয়ে, করণী চিহ্ন সমেত সংখ্যাগুলো দিয়ে আমরা গুণ করব। সেই জন্য এখানে আমাদের একটু জানতে হবে কিরকম গুণ করতে হয়। তো চলো দেখাচ্ছি। তো দেখো, 2-এর যে এফ নাম্বারটা লেখা আছে 2√3 আছে, প্লাস 3√2 আছে, ব্র্যাকেট ক্লোজ, ইন্টু 4√2 দেওয়া আছে, প্লাস √5 দেওয়া আছে। কি তাই তো? তো যদি দেখো, তোমরা হয়তো বলবে যে এখানে তো কোনো চিহ্ন নেই, এটা চিহ্ন দিলেও গুণ বোঝায়, এটা চিহ্ন দিলেও গুণ বোঝায়, কিছু না দিলেও গুণ বোঝায়। কথা বুঝতে পেরেছো? তো আমি একটা ডট দিলাম, এর মানে গুণ করতে হবে, সিম্পলি এর সাথে এটাকে গুণ করব। তো গুণ কিভাবে করব? তোমরা কি করবে, প্রথমে যে কোনো একটা রাশিকে নেবে। যদি আমি এই রাশিটাকে নিই, তাহলে এটা দিয়ে একবার একে গুণ করব, একবার একে গুণ করব, এখানে লিখব। আবার এই রাশি দিয়ে একে গুণ করব, একে গুণ করব, এখানে লিখব। হয়ে যাবে সলভ। ঠিক আছে, চলো আমি সলভ করছি, দেখো ভালো করে বোঝো। একটা যদি ম্যাথ বুঝে নাও, তারপরে ম্যাথটা নিজে নিজে হবে। তো আমি এটাকে তো নিচ্ছি, তাহলে তাহলে 2√3 সঙ্গে গুণ করবো 4√2 নিশ্চয়ই। আমি দেখাচ্ছি একটা লাইন এক্সট্রা করে, যে 2√3 গুণ কত আছে বলো, 4√2। এটা হয়ে গেল কমপ্লিট, যোগ। এবার এর সঙ্গে এটাই নেবো, তাহলে কত বলো, 2√3 গুণ কত বলো, √5। তাই এটা দুটো কমপ্লিট, এটা শেষ। এবার করব এটা দিয়ে, প্লাস কত বলো, 3√2 ইন্টু কত, 4√2, 3√2 ইন্টু 4√2, প্লাস এই যে প্লাস আছে, এটার সঙ্গে আবার এটাও গুণ, চলে আসো। তাহলে 3√2 ইন্টু কত, √5, 3√2 ইন্টু √5। কোনো সমস্যা বুঝতে? কারো কোনো বুঝতে সমস্যা? না, কিছুই করলাম না, জাস্ট এটা দিয়ে একবার একে করে এখানে লিখলাম, এটার সঙ্গে এটা করলাম, এখানে লিখলাম, এটা কমপ্লিট। এবার এটা দিয়ে এটার সঙ্গে এটা করে এখানে লিখলাম, এটার সঙ্গে এটা করে এখানে লিখলাম, দ্যাটস ইট। এবার কি করব, সিম্পলি এটা গুণ করব। গুণের নিয়মটা একটু ভালো করে বোঝো। 2 একটা পিওর সংখ্যা, মানে মূলদ সংখ্যা, 4 একটা মূলদ সংখ্যা। তো এই সংখ্যার সঙ্গে সংখ্যা গুণ হবে, কিন্তু √3 এটা মূলদ নয়, এটা কোন সংখ্যা, অমূলদ। আর √2 এটাও অমূলদ। তো অমূলদের সঙ্গে অমূলদ গুণ হবে, আর মূলদের সঙ্গে মূলদ। তাহলে 2 4 কত, এখানে 8, আর √3 আর √2, তাহলে 3 2 6 তো নাকি, √6। ক্লিয়ার? এটা গুণ কমপ্লিট। যোগ, দেখো 2 এখানে সংখ্যা আছে, কোন সংখ্যা, মূলদ। এখানে কোনো মূল সংখ্যা আছে, তাহলে নাই, তো 2 এখানে থেকে গেল। √3 একটা কোন সংখ্যা, অমূলদ। আর √5, তো 3 5 √15। কারো কোনো সমস্যা? যোগ 3 আর 4, 3 4, আর দেখো √2, তো 2 2 4, √4 লিখতে পারো, বা কিংবা √2 করলে 2 হয়। এটা একবার লিখছি আমি, দেখো 3 4 কত, 12, আর √2 গুণ করলে শুধু 2 আসবে। কেন, √2 মানে কি, √2 এর স্কোয়ার। √2 মানে কি, দেখো √2 গুণ √2 এর মানে কি, √2 এর স্কোয়ার। এই স্কোয়ার আর এই রুট উঠে যাবে, থাকছে পরে এই শুধুমাত্র 2। তাহলে √2 আর √2 গুণ করলে কত, 2, আর 3 4 12, তাহলে 12 2 তাহলে 24। যোগ, তাহলে বলো তোমরা বুদ্ধি করেন কত হবে এখানে, তাহলে 3 √10। কেন, 2 5 10।
কারণ 3 একটা মূলদ সংখ্যা, আর এখানে কোনো মূলদ সংখ্যা নেই যে গুণ করব। ফাইন। এবার তোমরা দেখো ভালো করে, এটা একটা 24 সংখ্যা আছে, দেখো। এবার শোনো মন দিয়ে, একটু ভালো করে বোঝো। এখানে √6 আছে, √15 আছে, √10 আছে, কারোর সঙ্গে কোথাও ম্যাচ আছে? √6, √15, √10, কারোর সঙ্গে কোথাও কোনো ম্যাচিং আছে? ম্যাচিং নাই, এটাই আনসার। একটু যদি সাজিয়ে লেখো তাহলে এমনি লিখতে পারো যে 24টা সংখ্যা ভালো সংখ্যা আছে, এটা ঠিক আছে, হ্যাঁ ভালো মানে পিওর সংখ্যা আছে। আর এখানে 8, √6, 2, √15, 3, √10, এটাও করতে পারো। একটু সাজিয়ে লিখলাম জাস্ট, বুঝতে পেরেছো? লেখো অঙ্কটা। দেখো এরপরে যে ম্যাথটা আছে, জি নাম্বার ম্যাথটা, 2 এর জি, দেখো কি লেখা আছে। শোনো, তোমরা কথা বলো না, ভালো করে বোঝো। দেখো লেখা আছে √3 + 1 ব্র্যাকেট ক্লোজ আছে, আবার লেখা আছে √3 - 1 ব্র্যাকেট ক্লোজ, 2 - √3, আরেকটা আছে 4 + 2 √3। তোমরা একটু খেয়াল করো, আগের যে ম্যাথটা ছিল সেখানে কিন্তু ছিল মোট দুটো রাশি ছিল, একটা দুটো, কিন্তু এখানে আছে 4টা রাশি, তাই তো? তো এবার তোমরা হয়তো ভাবছো যে স্যার এতগুলো একসঙ্গে কীভাবে গুণ করবো? তো কোনো চিন্তার কোনো কারণ নাই, প্রথমে এটার সঙ্গে এটা গুণ করে নাও, যেটা পাবে তার সঙ্গে এটা গুণ করবে, যেটা পাবে ওটা আবার একে দিয়ে গুণ করবে, যেমনি আমরা করতাম। হ্যাঁ বলো, কিছু ভুল লেখা আছে কিছু অঙ্ক? হ্যাঁ, ও ঠিক বলেছে, একটা ফর্মুলা পড়ছে। তোমরা জানো যে একটা ফর্মুলা আছে যে a² - b² সমান হচ্ছে a + b ইন্টু a - b। এটা একটা ফর্মুলা তোমরা জানো। এবার তোমরা একটা কথা বলো আমাকে, এই যে ফরম্যাটটা আছে a + b, a - b, এই ফরম্যাটটা আর এই ফরম্যাটটা দেখতে সেম আছে না? শুধুমাত্র a মনে করো √3 কে আর b মনে করো 1 কে, তাহলে a + b, a - b। দেখো a + b, a - b, যদি এটার সঙ্গে এটা ম্যাচিং হয় তাহলে এটা সমান এটা হলে এটা সমান কি লিখতে পারবো? তাহলে a² - b² মানে কত বলো? √3² কি লেখা যাবে না? তাহলে এই কাজটা কমপ্লিট। থাক এখানে, এটা ব্র্যাকেট এখানে দিয়ে দিলাম, বা এখানে থার্ড ব্র্যাকেট না দিয়ে তুমি দিতে পারো সেকেন্ড ব্র্যাকেট। ডান। তাহলে এ দুটো গুণ কমপ্লিট। এবার এ দুটো এখানে গুণ করে নিচ্ছে, গুণটা এখানেও করে নিচ্ছে, সুবিধা হবে। শোনো মন দিয়ে, তাহলে এখানে 2 দিয়ে প্রথমে কাকে গুণ করব? 4 কে, তো 2 × 4 = 8, তা 2 দিয়ে এটা গুণ কমপ্লিট। এবার 2 দিয়ে করবো এটাকে, 2 2 আর কত আছে এখানে? √3, তাহলে 2 দিয়ে দুটো কমপ্লিট, মাইনাস √3 দিয়ে গুণ করবো এবার, তো √3 × 4, এটা একটা মূলদ সংখ্যা, এটা অমূলদ, এমনি থেকে যাবে কত? 4 √3, আর মাইনাস প্লাসে মাইনাস। দেখো ভালো করে, √3 × 2√3, 2 তো একটা সংখ্যা আছে, 2 থেকে যাবে, আর √3 গুণ করলে 3, 2 আর 3, 2 3 যা 6। আর কোনো সমস্যা বুঝতে? এটাকে ব্র্যাকেটে রাখো। বুঝতে পারছো তোমরা না বুঝতে পারছো না? এবার তোমরা বলো এখান থেকে আমাকে, এই রুট আর স্কোয়ার উঠে যাবে, থাকছে পরে এখানে 3, আর 1 এর স্কোয়ার মানে 1, ব্র্যাকেট ক্লোজ, ইনটু এখানে দেখো ভালো করে 8 আছে একটা সংখ্যা, এখানে 4 √3, এটা কিন্তু সংখ্যা আলাদা আছে, কিন্তু রুট যুক্ত আছে, এটা লেখা যাবে না। এটা ভাবো 8 আর 6 দুটো পিওর সংখ্যা, মূলত 8 থেকে 6 বিয়োগ করলে কত হবে? এখানে 2 লিখলাম তাহলে। আর দেখো এখানে 4টা √3 থেকে বিয়োগ করতে বলছে, 4টা √3 তো কেটে যাবে না, তাহলে শুধুমাত্র 2 থাকলো পরে এখানে। দেখো 3 থেকে 1 গেলে 2 গুণ 2, আনসার 4। বুঝতে পেরেছো? সুন্দর। চলো তোমাদের আমি একটা প্রশ্ন করব, তোমরা উত্তর দেবে যে a + √b যদি এইরকম কোনো একটা সংখ্যা এখান থেকে করণীকে তুলতে হয়,
তো ওকে যেটা দিয়ে আমরা গুণ করি তাকে কি বলি আমরা? করণী নিরসক। তাহলে বলো তো এর করণী নিরসক কতগুলো আছে? দুটো আছে। বলো প্রথমটা কত হবে? a মাইনাস রুট বি। ভেরি গুড। তাহলে তোমরা খুব সুন্দরভাবে বলেছো। তাহলে এই সংখ্যাটার যদি করণীকে তুলতে হয়, দুটো আছে উৎপাদক, করণী নিরসক উৎপাদক দুটো আছে। একটা a মাইনাস রুট বি, মানে এটার চিহ্ন পাল্টে দিয়ে, আরেকটা হচ্ছে এটার চিহ্ন পাল্টে দিয়ে। কিন্তু খেয়াল রাখবে অ্যাট এ টাইম একটাই চিহ্ন পাল্টাবে। যদি এটার চিহ্ন পাল্টাও তো একে পাল্টাবে না, আর যদি এর চিহ্ন পাল্টাও তো এর চিহ্ন পাল্টানো যাবে না। দেখো এখানে কার চিহ্ন পাল্টেছি? রুটের চিহ্ন, আর এখানে সংখ্যার চিহ্ন। ক্লিয়ার না? ক্লিয়ার না? এই দুটো হচ্ছে করণী নিরসক উৎপাদক। এই দুটো দিয়ে যদি একে গুণ করো, এই করণী আর থাকবে না। এখন বক্তব্য হচ্ছে এই দুটোর মধ্যে একটা হচ্ছে অনুবন্ধী করণী নিরসক উৎপাদক। কোনটা? ভেরি গুড। এই a মাইনাস রুট বি যে প্রথমটা আছে, এ হচ্ছে করণী নিরসক উৎপাদক, তবে অনুবন্ধী। কারণ এইটার রুটের চিহ্নটা মাইনাসটা মানে পাল্টে দিয়েছি, প্লাস ছিল মাইনাস করে দিয়েছি, তাই তো? চলো তাহলে তোমরা আরেকটু আমাকে বলো। হ্যাঁ বলো, তোমরা আমাকে আরেকটু বলো, যদি শোনো মন দিয়ে a মাইনাস রুট বি থাকে, এটা সংখ্যা যদি আমরা রুটটাকে তুলতে চাই, তাহলে এর কতগুলো আছে করণীয় সব উৎপাদক? প্রথমটা কত বলো? a প্লাস রুট বি, আর সেকেন্ডটা মাইনাস রুট বি। কেন? যখন এটার চিহ্ন পাল্টাবে একে পাল্টাতে যাবে না, আর যখন এর চিহ্ন পাল্টাবে এটার চিহ্ন পাল্টাবে না, তাই তো? তোমরা বলো এই দুটোর মধ্যে কোনটা অনুবন্ধী? প্রথমেরটা। কেন? এটার চিহ্ন মাইনাস ছিল, হয়ে গেছে প্লাস, এটাই হচ্ছে অনুবন্ধী, এটাই হচ্ছে অনুবন্ধী। এতটা প্রত্যেকে বুঝতে পেরেছ? হ্যাঁ, না না এটা কোনো কিছু না, এটা জাস্ট করণীয় নিরসক আছে, কিন্তু এটা কোনো নাম নেই, এটা ও দুটো অনুবন্ধী। এটা লিখে নাও তো তোমরা সবাই, কথা বলো না। তোমরা এবারে 3-এর এ নাম্বার অঙ্কটা পড়ো, কি লেখা আছে পড়ো। 3-এর এ নাম্বার ম্যাথটা দেখো কি বলেছে। বলেছে শোনো মন দিয়ে, √5 এর করণী নিরসক উৎপাদক √x বলেছে। দেখো √5 আছে, এর করণী নিরসক উৎপাদক বলেছে √x, তাই তো? তো মানে কি, এই রুটটাকে তুলতে হলে কত গুণ করতে হবে? বলছে √x গুণ করতে হবে। তোমরা বলো তো, যদি এটা না থাকতো, তোমরা এটা নাই লেখা মনে করো, এটা নাই, এমনি বলো √5কে তুলতে হলে কত গুণ করতে হবে? √5। যদি আমি √5 দিয়ে গুণ করে দিয়ে কি আমি এটাকে, তাহলে √5-এর স্কোয়ার হয়ে যাবে, তাহলে এই রুট আর স্কোয়ার উঠে যাবে, থাকবে পরে 5। তাহলে এই √5 থেকে রুটটা উঠে গেল না? তার মানে এটুকু বুঝলাম যে √5 থেকে রুটকে তুলতে হলে আরেকটা √5 দিয়ে গুণ করতে হচ্ছে। আর বইয়ে লেখা আছে নাকি √x দিয়ে গুণ করতে হয়েছে। তাহলে বইয়ের কথা অনুযায়ী √x আর আমার হিসেব অনুযায়ী √5 একই জিনিস তাহলে নিশ্চয়। তাহলে √x এর মানে √5। তাহলে দুদিক থেকে রুট কেটে গেলে x এর মান কত পেলাম? 5। আনসার 5। ওটাই বলেছে x এর ক্ষুদ্রতম মান কত হবে? 5। হ্যাঁ লিখে নাও। কি লেখা আছে ভালো করে দেখো। 3-এর যে বি নাম্বার ম্যাথটা লেখা আছে, বলেছে 3√2 ভাগ আছে 3 আছে নাকি, দিয়ে বলছে এর মান নির্ণয় করো। যদি এর মান নির্ণয় করতে, ভাগ মানে কি, তাহলে 3√2 ডিভাইডেড বাই 3, তাই তো? তাহলে এই নিচে 3 উপরে 3 কেটে গেল, আনসার কত? √2। ছিল কিছু? কিছুই না। হ্যাঁ শোনো, সি নাম্বার ম্যাথটাতে দেখো ভাষাটা আগে বোঝো। ভাষাটা বলেছে, লেখা আছে 7 ভাগ আছে রুট আছে কত 48 দেওয়া আছে, দিয়ে বলছে এর হরের
আগে বলো লব আর হর তোমাকে জানতে হবে। যদি এটাকে আমি যদি গুছিয়ে লিখি তো উপরে 7 হবে, আর এটা ভাগ মানে ডিভাইডেড বাই কত, √48। তো বলছে এই যে সংখ্যাটা দেওয়া আছে এটার নাম লব, এটার নাম কি হর। তো বলছে দেখো লেখা আছে হরের মানে √48 করণী নিরসন করতে। করণী মানে হচ্ছে এটা চিহ্নের নাম কি, করণী। এই করণীটাকে নিরসন মানে তুলে ফেলবো। তো তুলে ফেলতে হলে হরকে মানে নিচের সংখ্যাটাকে ন্যূনতম মানে হচ্ছে মিনিমাম কত দিয়ে গুণ করতে হবে। তাহলে এটাকে কত দিয়ে গুণ করব যে রুটটা উঠে যাবে। তো তোমরা আমাকে বলো 48 সংখ্যাটা আগে তোমাকে ভাঙিয়ে দেখতে হবে। যদি আমি 48কে ভাঙাই তো তোমরা বলবে স্যার 2 2 4, 2 4 8, স্যার 2 দিয়ে করলে 2 12 24, 2 6 12, 2 3 6, কি তাই তো? তাহলে স্যার এটাকে একটু ভালো করে যদি গুছিয়ে লেখা যায় তাহলে 48কে আমরা বলতে পারি স্যার 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 3। লেখা যাবে কি যাবে না? সমান সমান, এখানে লিখে সমান সমান দিয়ে উপরে 7 আছে থাক। দুটো 2 থেকে একটা 2 বাইরে বেরিয়ে আসবে, রুটটা উঠে যাবে। এই দুটো 2 থেকে একটা 2 বাইরে বেরিয়ে আসলো আর রুটটা উঠে গেল। কিন্তু 3-এর কোনো জোড়া নাই, বেচারা সিঙ্গেল আছে, তুই ভেতরে থাক। তাহলে এই যে রুটের বাইরে বেরিয়ে আসবে তার জন্য ওর জোড়াই নাই, ও হচ্ছে বেচারা সিঙ্গেল। তো 3 থেকে গেল তাহলে তাহলে কত পেলাম বলো তো? উপরে 7 আছে আর নিচে দেখো 2 2 4 আর √3। কি ক্লিয়ার না ক্লিয়ার না? তোমরা বলো আমাকে ওপর নিচে কত গুণ করতে হবে? √3। 4 কেন গুণ করবো আবার? শুধুমাত্র √3। কেন? রুটটা কার উপর আছে? 3-এর উপর, শুধু √3 গুণ করব। তাহলে মিনিমাম গুণ করতে হবে, দেখো কি বলছো? ন্যূনতম √3 দিয়ে গুণ করতে হবে। দেখো ডি নাম্বার, ভালো করে ডিরেকশনটা পড়ো, নির্দেশটা ভালো করে পড়বে। কি লেখা আছে দেখো, লেখা আছে √5 + 2 দেওয়া আছে, ব্র্যাকেট ক্লোজ। শোনো মন দিয়ে কি বলেছে, বলছে এর করণী নিরসক কি করণী নিরসক উৎপাদক নির্ণয় করি। তাহলে বলো তোমরা আমাকে এই সংখ্যাটার বা এই রাশিটার করণী নিরসক উৎপাদক কতগুলো আছে? দুটো আছে। তাহলে আমি যদি বলি যে এর করণী নিরসক উৎপাদক উৎপাদক হলো, দুটো আছে না? কি কি বলো তো? ওরা বলছে √5 - 2, আরেকটা রাইট। তাহলে এটা একটা করণী নিরসক উৎপাদক, এটা উৎপাদক। এ দুটোর মধ্যে কোনটা অনুবন্ধী করণী? প্রথমে নিচেরটা, ঠিক বলেছে, নিচেরটা। কারণ কি না দেখেন উত্তর, ও ভালো করে জানে যে অনুবন্ধী সেটাই হবে। শোনো মন দিয়ে, এই অনুবন্ধী সেটাই হবে যেখানে মাইনাসটা রুটের চিহ্নতে গিয়ে দাঁড়াবে বা রুটের যে চিহ্নটা সেটা পাল্টাবে। তো রুটের চিহ্ন কত? √5 আছে না? তাহলে এর চিহ্ন কত ছিল? এখানে কি হয়ে গেছে? তাহলে এটাই হচ্ছে অনুবন্ধী। এখানে রুটের চিহ্ন কি ছিল? প্লাস, আর এখানে কি প্লাস আছেই না? তো এটা তো হবে না, অনুবন্ধী আছে, এই করণী নিরসক আছে কিন্তু অনুবন্ধী নয়। অনুবন্ধী হতে হলে রুটের চিহ্নটাকে পাল্টাতে হবে। আর রুটের চিহ্ন দেখো এখানে পাল্টেছে না? তার কি লিখবে? এর করণী নিরসক উৎপাদক হলো এটা না, এটা লিখবো -√5 + 2 লিখবে, কমা লিখবে, যা অনুবন্ধী করণী। ব্যাপারটা বুঝলে কি বুঝলে না? যদি কেউ এটা লিখে দাও মার্কস পাবে না। এবার একটা কথা শুনে নাও,
এটাকে কেউ গুছিয়ে লিখতে পারে আবার, যে স্যার +2টাকে আগে লেখেন আর -√5টাকে পরে লেখেন, তবু কোনো সমস্যা নাই। এটা কেউ না লিখে যদি কেউ লেখে 2 - √5 তবুও সম্ভব, তবুও হবে। কেন? দেখো √5 চিহ্ন কি আছে? মাইনাস, এখানে তো মাইনাসই আছে। 2 এর চিহ্ন কি আছে? এখানে তো প্লাসই আছে। তাহলে এই জিনিসটা আর এই জিনিসটা একই জিনিস, শুধু আগে পরে লিখেছে। বুঝে গেছে? দেখো ভালো করে নাম্বার ম্যাথটা কি লেখা আছে। শোনো, তোমরা কেউ কথা বলো না, বোঝো মন দিয়ে ভালো করে। দেখো বলেছে √5 প্লাস √2 আছে, ভাগ চিহ্ন দেওয়া আছে, লেখা আছে √7 আছে, সমান সমান লেখা আছে 1/7 ব্র্যাকেট √35 প্লাস a। কি তাই তো? এটা হলে a এর মান নির্ণয় করি, তোমাকে a এর মান বের করতে হবে, এটা হিসাব করে a এর মান বের করতে হবে। কি তাই তো? চলো কিভাবে করা যায়। তোমরা প্রথমেই দেখতে পাচ্ছ এখানে ভাগ চিহ্ন আছে, আর ভাগ চিহ্ন মানে কি? ডিভাইডেড বাই। তাহলে তোমরা প্রথমে কি লিখবে? শোনো, দুষ্টুমি করছো কেন, বোঝো ভালো করে। দেখো তাহলে যেহেতু ভাগ চিহ্ন আছে এখানে, ভাগ মানে কি? ডিভাইডেড। তাহলে যে বাই দিলাম প্রথমে, তাহলে নিচে কত বলো? √7, আর উপরে কত আছে? কোনো সমস্যা নাই। ডান দিকে দেখো কত আছে? 1/7 √35 প্লাস a। কি তাই তো? এবারে তোমরা বলো তো, নিচে কখনো রুট রাখা যাবে কি যাবে না? যাবে না। যদি হরের মধ্যে, এটাকে হর বলে তো নাকি, লব বাই হর, হরে যদি কখনো যদি রুট এসে যায়, সেই রুটকে আমরা তুলবো, আর একে আমরা কি বলি? করণীয় নিরসন। তাহলে ওপর নিচে কত দিয়ে গুণ করব? ভেরি গুড। তাহলে এখানেও √7 গুণ, আর এখানেও √7 গুণ, কিন্তু এটাকে ব্র্যাকেট দিয়ে রাখতে হবে, কেন? এটা দুটোর সঙ্গে গুণ আছে, তাই তো? ওকে ফাইন, বাদ দাও, এখানে এখানে বা চিহ্ন দেবে। তোমরা বলো আমাকে, √7 আর √7, 7 হবে গুণ করলে নিচে, তাহলে 7, আর উপরে দেখো √7 ইন্টু √5 কত হবে? √35 যোগ √7 ইন্টু √2 কত হবে? √14। ঠিক। ডান দিকে তোমরা বলো কত হচ্ছে? 1/7, এটা রুট কত? 35 প্লাস শুধু a। আচ্ছা, এখানে এই যে বাইটা আছে কি না, তাহলে 7টা নিচে আছে, এটাকে তুমি ভালো করে যদি সুন্দর করে লেখো, এরকম লেখা যায় √35 প্লাস a/7 লেখা যায়। কেন? 7 তো নিচেই আছে, তো সবার নিচে আছে। তোমরা বলো দুই সাইড থেকে 7 7 কেটে যাবে না? এখানে 7, এখানে 7 কেটে দিলাম, তাহলে কি তাই তো? তাহলে তোমরা বলো এখানে কি পেলাম? এখানে পেলাম √35 প্লাস রুট কত বলো? 14, আর এখানে কত পেলাম? √35 প্লাস a। তাহলে দুই সাইড থেকে √35 কেটে যাবে না? তাহলে আলটিমেটলি আমরা যে a এর মানটা পেলাম, কত পেলাম? √14 হয়ে গেল আনসার। কি কেমন ছিল অঙ্কটা বলো? ওকে, এবার দেখো, তাহলে হয়ে গেল। এফ নাম্বারটা তোমরা চেষ্টা করে দেখো পারবে। এফ নাম্বার ম্যাথটাতে ভালো করে নির্দেশটা পড়ো। দেখো লেখা আছে উপরে 5 আছে, আর বাই দিয়ে দেখো লেখা আছে √3 - 2। আর ভাষাটা কি বলছে? ভাষাটা বলছে, দেখো বলছে এর হরের করণী নিরসক উৎপাদক লিখি, যা অনুবন্ধী করণী নয়। তার মানে এইটার নাম কি? হর, এটার নাম লব। যদি করণী নিরসন করতে হয়, তাহলে উপর নিচে গুণ করতে হবে। তো আমরা জানি দুটো পাই উৎপাদক, একটা হচ্ছে কত বলো? √3 প্লাস 2, আর একটা -√3 - 2। তোমরা কেন বারবার এখানে এই জিনিসটা ভুল করছো বারবার? তোমরা, আমি বলছি যখন দুটো তোমরা লিখবে, একবার এটার চিহ্ন পাল্টাবে, একবার এটার চিহ্ন পাল্টাবে, হয়ে গেল। যখন এর চিহ্ন পাল্টাবে তো এটা পাল্টাবে না, যখন এর চিহ্ন পাল্টাবে তো এটা পাল্টাবে না। আমি দেখো √3 এর চিহ্ন পাল্টাইনি, কিন্তু 2 এর চিহ্ন পাল্টেছে এখানে,
আর সেকেন্ডটাতে দেখো এর চিহ্ন পাল্টেছি, এরটা পাল্টায়নি। কোনো সমস্যা বুঝতে? তাহলে দেখো এবার বলো এই দুটোর মধ্যে কোনটা অনুবন্ধী করণী নয় বলেছে? এটাই হচ্ছে অনুবন্ধী নয়। কেন? দেখো ভালো করে এখানে দেখো রুটের চিহ্ন পাল্টায়নি। কার চিহ্ন পাল্টেছে? যেটা সংখ্যা তার চিহ্ন। দেখো এটা 2 এর চিহ্ন পাল্টেছে। তা লিখবো যে এর হরের করণী নিরসক উৎপাদক হলো কোনটা বলো? √3 + 2। দুটোই আছে কিন্তু এটা লিখলাম কেন? এটা হচ্ছে অনুবন্ধী করণী নয়। কি লেখা আছে দেখো, আমি লিখছি আগে। দেখো লেখা আছে 9 - 4√5 আছে একটা সংখ্যা, আরেকটা ও দিয়ে লেখা আছে -2 - √7 দেওয়া আছে। দিয়ে বলছে আচ্ছা আগে বলো তোমরা আমাকে, এই যে এখানে দেওয়া আছে 9 - 4√5 আর একটা -2 - √7, এই যে দুটো করণীযুক্ত সংখ্যা আছে, এরা কেমন ধরনের করণী? মিশ্র করণী। কেন? এখানে একটা পিওর সংখ্যা আছে মূলত, আবার দেখো অমূলদ আছে, যোগ বিয়োগ আকারে আছে, এর নাম মিশ্র, মানে মিক্সার আছে। এটাও তাহলে মিশ্র। এটা একটা মূলদ সংখ্যা, পিওর মূলদ, আর এটা কি? অমূলদ। তাহলে মূলদ এবং অমূলদ যদি যোগ বিয়োগ আকারে থাকে তাকে আমরা কি বলি? মিশ্র। তাহলে এটা একটা মিশ্র করণী, এটা একটা মিশ্র করণী। কতগুলো আছে? দুটো। তো বলছে এই মিশ্র দ্বিঘাত করণী দ্বয়ের, মানে করণী দুটোর, এই দুটো, এদের কি বলেছে? অনুবন্ধী করণী দ্বয় লিখি। মানে এর অনুবন্ধী করণী লিখতে বলেছে আর এর অনুবন্ধী করণী লিখতে বলেছে। তো অনুবন্ধী করণী মানে কার চিহ্ন পাল্টাবে? রুটের চিহ্নটা। এখানে রুটের চিহ্ন কি আছে? তা কি হয়ে যাবে? তাহলে একটা হয়ে যাবে 9 + 4√5, কি তাই তো? এবং আরটা কত বলো তোমরা বুদ্ধি করে? এই তো হয়ে গেল। কি দারুণ না? দেখো শুধুমাত্র এর চিহ্নটা পাল্টে দিলাম আর বাকি সব ফিক্স রেখে দিয়েছি। শুধুমাত্র এর চিহ্নটা পাল্টে দিয়েছি, বাকি সব ফিক্স রেখে দিয়েছি। তা কি লিখবো? যে এই মিশ্র করণী দ্বয়ের কি বলো? কি? হ্যাঁ, এটা এবং এটা মিশ্র করণী দ্বয়ের অনুবন্ধী করণী দ্বয় হলো এটা এবং এটা। কি দারুণ না? দেখলে হবে। 5-এর 1 নাম্বার দেখো কি বলেছে, আগে ভালো করে ডিরেকশন করবে। দেখো বলেছে নিচের মিশ্র দ্বিঘাত করণীর দুটি করে করণী নিরসক উৎপাদক লিখি। দুটো করে মানে কি? একটা অনুবন্ধী, এটা অনুবন্ধী না, দুটো লিখতে হবে। আমি একটা করছি, যেমন √5 প্লাস কত আছে? √2 আছে। আমি একটা করে দিচ্ছি, বাকি তোমরা নিজেরা করবে। হ্যাঁ, তাহলে এর করণী নিরসক উৎপাদক দুটো, নাকি? উৎপাদক দুটি হলো। তাহলে তোমরা বলো কি কি হবে? একটা বলো, তোমরা বলো। ও বলছে -√5 + √2, আরেকটা? ভেরি গুড, ভেরি গুড। √5 - √2 হয়ে গেল না? কি এবার তোমরা বলবে স্যার এখানে দুটোই তো রুট আছে। থাক, তো দুটোর চিহ্ন একবার পাল্টালাম, মানে একবার এটা চিহ্ন পাল্টালাম, একবার ওটা চিহ্ন পাল্টালাম। কি শিক্ষার্থী বন্ধুরা, কোনো সমস্যা বুঝতে কারোর? না। তাহলে তোমরা 2 নাম্বারটা জলদি করে আমাকে বলে ফেলো। 13 + √6 লেখা আছে না? তাহলে এর করণী নিরসক উৎপাদক দুটি হলো কি কি বলো?
স্যার -13 প্লাস 6 -13 প্লাস √6 13 মাইনাস 13 মাইনাস √6। সুন্দর শিক্ষার্থী বন্ধুরা, কে বুঝতে পারছো না? তাহলে 3 নাম্বারটা তাহলে বলো, তাহলে কত লেখা আছে? লেখা আছে √8 মাইনাস শুধু 3 লেখা আছে। তাহলে এর করণী নিরসক উৎপাদক দুটি হলো কি কি বলো? -√8 মাইনাস 3 প্লাস 3। সুন্দর, √8 প্লাস 3। নাম্বার 4 বলো, রুটই বলা না, রুট বলতে হবে। নেক্সট রুট মাইনাস √15 এর করণীয় নিরসক উৎপাদক দুটি হলো কি কি বলো? √17 প্লাস √15 আরেকটা বাহ। এবার দেখো 6-এর, তোমরা ভালো করে নির্দেশটা পড়েছো শিক্ষার্থী বন্ধুরা? দেখো কি লেখা আছে, হরের করণী নিরসন করি। হর মানে যে নিচে আছে, তার করণীটাকে তুলতে হবে, মানে নিরসন করতে হবে। আমি দেখাচ্ছি। তাহলে হরে কি আছে বলো? দেখো লেখা আছে 1 নাম্বার যে ম্যাথটা আছে 2√3 প্লাস 3√2 বাই কত আছে লেখা আছে √6। কি গো শিক্ষার্থী বন্ধুরা, বলো এই যে সংখ্যাটা দেওয়া আছে, এই সংখ্যাটাতে হরকে √6, উপরে লব, নিচে হর হর হর, উপরে লব, নিচে হর। লব হচ্ছে 2√3 প্লাস 3√2, আর হর কে আছে √6। আমাকে বলছে হরের করণী নিরসন করি, মানে নিচ থেকে রুটটাকে তুলতে হবে। তাহলে ওপর নিচে কত গুণ করব? তাহলে ওপর নিচে গুণ করব √6। তাহলে কিন্তু এটাকে ব্র্যাকেটে দেওয়াটা উচিত না, অবশ্যই অত্যন্ত জরুরি, কারণ দুটো সংখ্যা আছে একসঙ্গে না, কারণ এটা দুটোর সঙ্গে গুণ অবস্থায় আছে, কি তাই তো? ওকে ফাইন। এইখানে না টেনে দাও লম্বা করে, ঠিক আছে, নিজের লোক। দেখো তোমরা বলো √6 আর √6 শুধুমাত্র 6, তাই তো? আর এখানে √6 দিয়ে এটা গুণ করবো, তাহলে দুই একটা পিওর সংখ্যা পিওর ভাবে থাক। √3 আর √6 √18, রুট, এটা বুঝতে পেরেছো তোমরা? পেরেছো? 6 3 18 যোগ 3 একটা পিওর সংখ্যা, তো 3 ভিতরে থেকে গেল। আর এখানে দেখো 6 2 12। কারো কোনো সমস্যা না? তোমরা খুব ভালো করে তাকাও, এখানে 2 আছে। 18কে লেখা যাবে 3 3 9, 9 2 18। কেন ভাঙালাম? ভাঙিয়ে রুট থেকে বের করব, তবু হবে। ও বলছে স্যার 2টা আগে লেখেন না, তো ঠিক আছে চল, তাহলে 2টা আগে লিখলাম। তাহলে বুঝি স্যার 2টা আগে লেখেন, তো লিখলাম। তাহলে কোনো ব্যাপার নাই, ঠিক আছে। আমি রংটা চেঞ্জ করছি, রং না চেঞ্জ করলে হবে। এই যে না, এখানে 3 আছে, √12 আছে না, এই দেখো 2 2 4, 4 3 12, আর নিচে কত আছে 6। কারো কোনো সমস্যা বুঝতে না? এবার দেখো ভালো করে, এখানে এই দুটো 3 থেকে একটা 3 বাইরে বেরিয়ে আসবে না? দুটো 3 থেকে একটা 3 বাইরে বেরিয়ে আসবে, তাহলে ওই 3 আর এখানে 2, 3 2 6, আর বেচারা ভেতরে সিঙ্গেল কে পড়ে আছে? 2 পড়ে আছে, যোগ এখানে 3 তো বাইরে আছে, এখানে দুটো 2 থেকে একটা 2 বাইরে বেরিয়ে আসবে, তাহলে 3 আর যে দুটো আসলো, তো 3 2 6 হয়ে গেল, আর এই 3টা বেচারা ভেতরে থেকে গেল, আর নিচে কত আছে 6। কোনো সমস্যা বুঝতে কারোর? সমান সমান। তোমরা বলো তো, এখানে 6√2, এখানে 6√3, উপরে 6 উপরে 6, 6 কমন যাবে না? 6টা কমন নেব, তাহলে থাকলো পরে কি √2, আর এখানে √3। তোমরা বুঝলে? 6টা কমন নিলাম, আর নিচে 6 আছে, এই 6 আর 6 সুন্দর করে কেটে দাও, আনসার পেয়ে গেলাম √2
প্লাস রুট 3। বলো কেমন লাগলো অঙ্কটা? দেখো 2 নাম্বার ম্যাথটা কি লেখা আছে ভালো করে দেখো। দেখো কি লেখা আছে, তোমরা বলবে স্যার উপরে লেখা আছে √2 লেখা আছে, -1 লেখা আছে, প্লাস √6 লেখা আছে, আর বাই দিয়ে নিচে লেখা আছে √5, তাই তো? বলছে হরের করণে নিরসন করো, মানে নিচ থেকে রুটটা তুলবো, তো ওপর নিচে কত গুণ করব? √5। এখানে ব্র্যাকেটটা অবশ্যই দিতে হবে, এখানে √5 গুণ, এখানেও √5 গুণ, আর এই টানটা একটু বাড়িয়ে দাও, কি তাই তো? তাহলে তোমরা বলবে স্যার √5 আর √5 গুণ করলে 5, তাই তো? আর এখানে √5 আর √2 কত হবে? √10 বিয়োগ √5 × 1 ওটাই হবে, আর প্লাস √5 আর √6 কত হবে? হয়ে গেল আনসার। আর কি করবো, মারামারি করবে এর সঙ্গে? দেখো 3 নাম্বার যে ম্যাথটা লেখা আছে √3 আছে, +1 আছে, আর নিচে লেখা আছে √3 - 1। হরের যদি করণে নিরসন করতে হয়, তুমি বলো তো, তুমি বলো ওপর নিচে কত গুণ করব? তোমাকে বলছি, তোমাকে বলছি ওপর নিচে কত গুণ করব যে রুটটা উঠে যাবে? তোমাকে ধরছি, বলতে পারবে? পারবে না কেন? মনটা দিচ্ছ না, তুমি বলতে পারবে? ও বলছে √3 হবে না, √3 হবে না কেন? এই যে 1টা আছে লুকিয়ে ওর সঙ্গে, আবার একসঙ্গে আছে না, তাহলে শুধু √3 কাজ চলবে না। তুমি বলতে পারবে? বলো ওপর নিচে কত গুণ করব? শুধুমাত্র 1 দিয়ে? বলো, ভেরি গুড, √3 + 1 দিয়ে গুণ করব। কেন? তোমরা তো জানো ভালো করে যে এর করণে নিরসক উৎপাদক দুটো আছে, একটা আছে √3 + 1 যেটা বললোই, আরেকটা আছে ওটা বললেও হতো -√3 - 1, ওটা বললেও হতো, কিন্তু ও খুব সুন্দরটা বলেছে, সুন্দর ছেলে। বুঝতে পেরেছো? করণী নিরসক উৎপাদক দুটো করে থাকে, তো এখানে যেটা বলেছে ও যেটা ইজি সেটা বলেছে, হয়ে গেল। ও কিন্তু মনটা দিয়েছে বলে বলতে পারলো, তুই মনটা দাওনি বলতে পারছো না। তাহলে বলো, এবার তোমরা বলো আমাকে, ওপরে দেখো এটা যা আছে এটা সেম আছে না? সেম আছে কি না? তাও একটা কথা বলতে পারো যে এটা তাহলে এ যদি হয়, বা এটা এ এটা বি, এটা বি, a + b না, তো দুবার আছে মানে স্কোয়ার, তাহলে এ, শোনো a + b হোল স্কোয়ার, হোল স্কোয়ার কেন? a + b আর নিচে দেখো এটাকে এ এটা বি ভাবো, তাহলে a - b a + b, কোন ফর্মুলা? এই যে a + b × a - b, এর মানে হচ্ছে a² - b²। এখানে এটা a এটা b, a b, a - b a + b, a - b a + b a² - b²। তো দেখো এই যে এটা হচ্ছে a² - b², কি তাই তো? বলো উপরে তোমরা a + b হোল স্কয়ারের ফর্মুলা জানো, a + b হোল স্কয়ারের যে ফর্মুলা a² জানো, তো এখানে এটা a এটা b, তো তাহলে a² মানে কত? এই যে এটা হচ্ছে a² + 2ab + b²। দেখো এই যে 2ab মানে 2ab, তো 2ab, এই যে ab, এই যে ab + b², এটা b আছে না, তো b²। আর নিচে দেখো √² উঠে গেল, থাকলো পরে 3 মাইনাস 1² 1। ফের দেখো, দেখো তো ভালো করে, এই যে √² উঠে গেল, থাকলো পরে প্লাস 2 1 কে 2, এখানে √3 প্লাস কত
একের স্কোয়ার 1, আর নিচে 3 থেকে 1 গেলে 2, কি তাই তো? ফের সমান চিহ্ন দাও। দেখো 3 আর 1 যোগ করে 4, এখানে 2√3, আর নিচে কত 2। বলো ওপর থেকে কিছু কমন যাবে কি যাবে না? 2 কমন যাবে, তাহলে 2টা কমন নিলাম। দেখো 2 2 এ 4 প্লাস 2 তো চলে এসছে কমন, থাকলো পরে কত √3, আর নিচে কত আছে 2। এই 2 2 ক্যান্সেল, 2 প্লাস √3 হচ্ছে আনসার। দেখো কি লেখা আছে, লেখা আছে 3 প্লাস √5 দেওয়া আছে উপরে, আর নিচে কত আছে √7 মাইনাস √3 আছে তো। প্রথমে তোমাকে দেখতে হবে যে ওপর নিচে কত গুণ করতে হবে। এই যে মানে হয় এটার চিহ্ন পাল্টাও কিংবা এর চিহ্ন পাল্টাও, খেয়াল রাখবে যেটা সংখ্যা ছোট তার চিহ্ন পাল্টালে সুবিধা হবে। এটা ছোট আছে না, এর চিহ্ন কি মাইনাস আছে, নিব প্লাস, তার কত বলো √7 প্লাস √3, উপরেও √7 প্লাস √3 হয়ে গেছে। এবার কি করবো, জাস্ট সিম্পলি গুণটা করব। দেখো এটার সঙ্গে দেখো কোনটা ম্যাচ করছে, এই জায়গাটা ম্যাচ করছে, এই জায়গাটা দেখো a প্লাস বি এ মাইনাস বি, এ প্লাস বি এ মাইনাস বি, কি লিখতে পারছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখবো। দেখো এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা কাজ কমপ্লিট। উপরে কি করব, গুণ করব। তো প্রথমে 3 দিয়ে একে গুণ করব, কত হবে? অনেকে বলছে 21, বলছে 21 কেন হবে, 3 তো একটা সংখ্যা, পিওর সংখ্যা, রুট নাই এখানে, আর এখানে রুট আছে, দুটো তো আলাদা সংখ্যা আছে, ওরকমই থেকে যাবে 3√7। ক্লিয়ার? 3 দিয়ে এটা কমপ্লিট, আর 3 দিয়ে একে গুণ করব, কত হবে 3√3 হয়ে গেছে। এটাতে গুণ কমপ্লিট। এবার এটা দিয়ে কত বলো, এই যে দেখো এখানে রুট আছে, এখানে রুট আছে, তাহলে এখানে হবে 35, 5 7 35। এটা কত বলো 5 3 15, √15। কেন, এখানে রুট আছে এখানেও রুট আছে, গুণ করছি যেহেতু হয়ে গেল। বলো তোমরা বলো √7 এর স্কোয়ার কত হবে 7, মাইনাস √3 এর স্কোয়ার কত হবে 3। কেন, এই রুট আর এই স্কোয়ারটা উঠে যাচ্ছে, থাকছে 3 পরে, রুট স্কোয়ার উঠে যাচ্ছে 7 থাকছে পরে। এখানে দেখো কত হচ্ছে 3√7 প্লাস 3√3। দেখো তুমি যদি 35কে ভাঙাও তো 5 7 35, 5ও সিঙ্গেল 7ও সিঙ্গেল, লাভ হলো করে, লাভ নেই তো এটাই রেখে দাও। যখন দেখবে জোড়া আসছে জোড়া, তখনই ভাঙাবে। 15কে ভাঙলে জোড়া আসবে কেউ, 5 3 15, 5 একটা 3 একটা, সবাই তো সিঙ্গেল আছে, তো ওরকমই থাক। ক্লিয়ার? দেখাচ্ছি, 7 থেকে 3 গেলে কত, 7 থেকে 3 গেলে কত, তো নিচে এখানে 4 লিখে দিয়েছো, আর উপরে তো কোনো চেঞ্জ নাই, উপরে যা আছে তাই। হয়ে গেল অঙ্ক। ছিল কিছু অঙ্কটা মন্ত্র, এত ইজি একটা অঙ্ক কেউ করতে পারছে না। দেখো 5 নাম্বারটা কিছুই নেই, জাস্ট মিছে মিছে অঙ্ক একটা আছে। হ্যাঁ, লেখা আছে 3√2 প্লাস 1, আর নিচে কত আছে 2√5 মাইনাস 1 আছে না। তোমরা বলো উপর নিচে কত গুণ করব। বলো ওপর নিচে কত গুণ করব, +1। তোমাদের কি যে বলবো আর, ভুলে গুণ করে দিয়েছে। দেখো এটা a মাইনাস বি এ প্লাস বি, ফর্মুলা কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এই যে এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাই তো, এই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে এ প্লাস বি এ মাইনাস বি, এই যে এ প্লাস বি এ মাইনাস বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বুঝলে না। উপর দিয়ে কি করব, গুণ করব। দেখো এই যে দেখো তাকাও, 3 2 এ কত 6, আর √2 √5, তো রুট কত 2 5 10,
এটা দিয়ে এটা গুণ কমপ্লিট, যোগ এবার এটা দিয়ে একে করবো, কত আছে এখানে 1, ওটাই হবে তাহলে 3√2। এবার এটা কমপ্লিট, এবার 1 দিয়ে করবো, এটা গুণ করবো, তো 1 দিয়ে এটা হবে তাহলে 2√5, আর এবার 1 1 এ 1, নিচে দেখো ভালো করে, 2 এর স্কোয়ার কত 4, আর √5 এর স্কোয়ার 5, বিয়োগ কত 1, 1 এর স্কোয়ারে এখানে দেখো কত 6√10, 10 কে ভাঙাচ্ছে না কেন, 5 2 এ 10, 5 আর 2 দুজনেই সিঙ্গেল। কি ক্লিয়ার না? ক্লিয়ার না? দেখো ভালো করে, নিচে জায়গা নাই, এখানে লিখছি আমি 4 পাচ্ছে, তার থেকে 1 কম, হ্যাঁ তুমিও পারো। কোথায়? দেখো 6 নাম্বার, দেখো ভালো করে বোঝো কি লেখা আছে, ভাষাটা দেখো, শোনো কথা বলো না। লেখা আছে 3√2 প্লাস 2√3 বাই কত আছে 3√2 মাইনাস 2√3। এই তো, তোমরা বলো ওপর নিচে কত গুণ করব, এটাই গুণ করবো, শুধু প্লাস থাকবে মাঝখানে। এই দেখো, ইস কথা বললে বুঝতে পারবে না। এই তো, ওপর নিচে আমরা গুণ করব, এটাই হবে, কিছু মাঝখানে প্লাস হবে। ক্লিয়ার? এবার তোমরা ভালো করে, এটা ফর্মুলা a মাইনাস বি এ প্লাস বি, এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে গেল ফর্মুলা। আর এটা দেখো এ প্লাস বি মানে এ প্লাস বি হোল স্কোয়ার। বা তুমি যদি বলো স্যার এটা দিয়ে প্রথমে এটা গুণ করবো, তবুও হবে, গুণ করবো, ওকে। দেখো তাহলে 3 3 এ কত 9, আর √2 করলে 2, তাই তো? এটা দিয়ে এটা হয়ে গেল কমপ্লিট। তো এটার সঙ্গে এটা 3 2 এ 6, আর √2 √3 √6, ওকে। তো এটা দিয়ে দুটো কমপ্লিট, কি তাই তো? এবার এটা দিয়ে 2 × 3 তাহলে 6, আর √2 কত হবে √6, 2 2 এ কত 4, আর √3 3, √3 অনলি 3। এবার দেখো 3 এর স্কোয়ার কত 9, আর √2 এর স্কোয়ার কত 2, মাইনাস কথা ফের বলছে আবার 2 এর স্কোয়ার কত 4, আর √3 এর স্কোয়ার 3। এখানে দেখো 9 দিয়ে কত, এখানে দেখো 6টা √6, তাহলে 12টা √6 যোগ করলে পরে, আর প্লাস কত 4 3 এ 12। কোনো সমস্যা বুঝতে কারণ? ভালো করে তাকাও, 9 দিয়ে কত 18, 4 3 এ, ওটা তো গুণের সময়, যোগ করছি, তো √6 6টা, তো √6 12টা যোগ করলে, এবার দেখো 18 যোগ 12 কত 30, যোগ 12 √6। বলো উপরে কত কমন যাবে, আগে বলো 18 থেকে 12 গেলে কত হয় 6, আর উপর থেকে 6টা কমন নাও, 6 5 এ 30, 6 2 এ 12, 18 12 30 রে পাগলা চ্যাংরা। এদিকে দেখো উপর নিচে 6 6 কেটে গেল, আনসার কত 5 + 2 √6। ক্লিয়ার না?